ছেলেটি 5টি দুষ্টু খরগোশের মধ্যে একটিকে ধরে ফেলে যে তাকে অনেক জ্বালিয়েছিল। সে তাকে কান ধরে প্রচুর গালিগালাজ করে, তারপর একটা বস্তায় ভরে নদীতে ফেলে দেওয়ার জন্য গাড়িতে রাখে। তার বাকি 4জন প্রিয় বন্ধু দূর থেকে এসব দেখছিল। তাদের যে কোনো মূল্যে নিজের বন্ধুকে বাঁচাতে হতো। ছেলেটি যেমনি গাড়ি স্টার্ট করে রওনা দেয়, অমনি সেই 4টে খরগোশ পাঁচিলের উপর দিয়ে দৌড়ে কোনো রকমে গাড়িতে চেপে যায়। প্রথমে তারা জানলা দিয়ে উঁকি মেরে বস্তাটা চেক করে যে তাদের বন্ধু ঠিকঠাক আছে কিনা। তারপর তাদের মধ্যে যে চালাক খরগোশ ছিল সে বাকি 3জনকে নিয়ে একটা প্ল্যান বানায়। তাদের প্ল্যান ছিল যে কোনো উপায়ে ওই ছেলেটির মুখ একটা বস্তা দিয়ে ঢেকে দেওয়া, যাতে সে কিছু দেখতে না পায়। আর ঠিক সেই সুযোগে তারা বস্তায় বন্দি তাদের বন্ধুকে মুক্ত করে নেবে। কিন্তু গাড়িতে হাওয়া খুব জোরে দিচ্ছিল। চালাক খরগোশ একটা বস্তা অন্য একটা খরগোশকে দেয়, কিন্তু সে যেমনি বস্তাটা তুলে ছেলেটির মুখ ঢাকতে যাবে, অমনি জোরে হাওয়ার কারণে তার হাত থেকে বস্তাটা উড়ে যায়। এরপর সে যখন দ্বিতীয় খরগোশকে আরো একটা বস্তা দেয়, তার সাথেও একই ঘটনা ঘটে এবং তার হাত থেকেও বস্তাটা উড়ে যায়। এবার চালাক খরগোশ তৃতীয় খরগোশকে আর একটা বস্তা দেওয়ার আগেই সেটা উড়ে চলে যায়। এবার সে প্ল্যান বি বানায়, যার অনুযায়ী একটা খরগোশ জানলার কাছে গিয়ে নিজের পা দিয়ে ছেলেটির মনোযোগ নষ্ট করার চেষ্টা করে। আর ঠিক তখনই সেই চালাক খরগোশটা গাড়ির সামনের বাম্পারে চেপে লুকিয়ে পড়ে। সে যেমন তেমন করে গাড়ির বনেটটা তুলে দেয়, যার কারণে ছেলেটিকে গাড়ি থামাতে হয়। ছেলেটি যেমনি বনেটটা ঠিক করে দেয়, তাতে ওই খরগোশের কানটা চাপা পড়ে যায়। সে যেমন তেমন করে আবার বনেটটা খুলে নিজের কানটা বের করে। এবার ছেলেটি ব্রিজের ওপর পৌঁছায় এবং বস্তায় ভরা খরগোশটাকে বের করতে যায়, কিন্তু তার মন যেন সায় দিচ্ছিল না। তখনই তার সন্দেহ হয়। সে যেমনি বস্তাটা খুলে বস্তার ভেতর খরগোশের বদলে একটা দূরবীন বের হয়, সেটাও তার হাত থেকে খসকে জলে পড়ে যায়। ওই 4জন খরগোশ মিলে তাদের বন্ধুকে বাঁচিয়ে নিয়েছিল। ছেলেটি রাগে একেবারে পাগল হয়ে যাচ্ছিল।